মাদ্রাসার ভিতরে তরমুজের চামড়া সিদ্ধ করে, এই তরমুজের চামড়া সিদ্ধ করে ছাত্রদের সামনে দিয়ে বলল, ছাত্ররা রে, খাবারটা আজকে দুর্বল হইলেও খেয়ে নাও, আর একটু ভালো খাবারের ব্যবস্থা আমি করার চেষ্টা করব, তোমরা এগুলি খাইয়া নিবা। ছাত্রদের খাবার দিয়া এই দেখছি নামায়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই মাদ্রাসার ঘরের পিছনে যাইয়া তিনি সেজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনার কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আপনার নবীর সুন্নত শিক্ষা দেওয়ার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য এতদিন পর্যন্ত আমি কুলিগিরি করলাম, আজকে রেলগাড়ি লাগাল পাই নাই, বস্তা টানতে পারি নাই, বাজার করার টাকা নাই, বাজার থেকে তরমুজের চামড়া নিয়ে এইগুলি সিদ্ধ করে ছাত্রদের সামনে যে খাবার দিয়ে আসলাম, না জানি এই খাবার পাইয়া ছাত্র সব চইলা যায়, সেজদার মধ্যে পড়ে হাউ মাউ করে চিৎকার করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই কোরআন মনে হয় আর শিক্ষা দেওয়ার সুযোগ পাইতাম না, ছাত্ররা মনে হয় থাকবে না, ভালো খাবার যে আমি দিতে পারলাম না। মাদ্রাসার ঘরের পিছনে দিলি সেজদা থেকে গৈরিতে আরম্ভ করছে, ঘরে ঘরে কান্দে, আমার আল্লাহ কি বলে, আল্লাহ না জানি গো, এই তরমুজের চামড়া সিদ্ধ করা খাওয়া খাইয়া ছাত্রগুলি চলে গেলে কোরআন কারে শিখা দিমু, কারে শিখাবো কোরআন, কারে শিখাবো নবীর সুন্নত। সমস্ত হিন্দুবাদীরা, সমস্ত নাস্তিকবাদীরা এই মাদ্রাসার বিরোধিতা করে, আমি কাসেম কি করব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে? তিনি কাঁদতেছে, হঠাৎ করে তিনির কানে আওয়াজ যাইতেছে, মাদ্রাসার ভিতরে একটা ছাত্র আরেকটা ছাত্রের বলে, হুজুরে এতদিন পর্যন্ত আমাদেরকে এত খাবার দাবার দিল, এত মজাদায়ক খাবার আমরা আর কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক ছাত্র, দুই ছাত্র নয়, যেই কয়জন ছাত্র খাবার খায় আর বলে এত সুস্বাদু খাবার, জীবনে কোনোদিন আমরা এমন খাবার খাই নাই। আর আমাদের উস্তাদ এত সুন্দর সুস্বাদু খাবার কোত্থেকে নিয়ে আসলো, কেমন করে রে এই খাবারের জোগাড় করলো? এত সুন্দর খাবারের জোগাড় আমাদের উস্তাদ কোনোদিন করে নাই। আজকে এত সুন্দর গ্রানযুক্ত খাবার আমরা কেমনে দিল, কোথায় পাইলো? উস্তাদরে তালাশ করার জন্য তারা বের হয়ে গেল। বারে দেখি মাদ্রাসার পিছনে মাথা ঠেকাইয়া চোখের পানি ছাইরা ছাইরা কাঁদলে ছাত্ররা যাইয়া গে বলে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহের পা মুবারকে পায়ের মধ্যে পড়ে ডেকে ডেকে বলে, হুজুর কেন কাঁদলেন আপনি? ছাত্ররা, তোমরা কি খাবার খাইছো? ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর জীবনে কত খাবার খাওয়াইলেন, এত মজার খাবার আর কোনোদিন পাই নাই। আকাশ থেকে গাইবে আওয়াজ আসছে, জান্নাতের খাবারে তরমুজের চামড়ার সাথে মিলে গেছে। ও মুসলমান, সেই জন্য এই কষ্ট করে ছাত্ররা লেখাপড়া করে, এই কষ্ট করে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিররা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে চালু করে গেছেন। সেই প্রতিষ্ঠানের শাখা দানসর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাতে আমি অনেকবারই আসছি, আবারও যদি দাওয়াত দে আবারও আসার চেষ্টা করবো। দাওয়াত না দিলে তো জোর করে আউন যেত না, দিলে আবারও আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা কথা হইল, আমি আগে যে আসছিলাম আইসা দেখছিলাম নর্মাল ঘর দুয়ার, ঘরের পরিবেশ ছিল না তেমন একটা। মাশাআল্লাহ, এবার দেখলাম সুন্দর বিল্ডিং। এখন মনে হয় বিল্ডিং এর মধ্যে